আপনারা দেখছেন এমএল টিউটোরিয়াল গাইড। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো অথেন্টিকেট ফ্যাক্ট এবং ফিগার্স আপনাদেরকে জানানো। আপনারা জানেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে যে 7th SLSTতে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ করা হবে কোন কোন পোস্টে না, ক্লাস 11-12, ক্লাস 9-10 এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে। এবার ক্লাস 11-12-এ যারা টিচার হতে চাইছেন, তো সেই পোস্টটার নাম কি, যোগ্যতা কি, এজ কি, সেই বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে। ক্লাস 11-12-এর বা ক্লাস 11-12-এর যারা পড়াতে চাইছেন, যারা শিক্ষক হতে চাইছেন, তাদের যোগ্যতা এবং ওই পোস্টটার নাম কি এবং তাদের এজ, কোয়ালিফিকেশান কি চাইছে ডিটেলসে বলা হচ্ছে। এটা একটা গেজেট বেরিয়েছিল। গেজেটের মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে একটা গেজেট বার করেছিল কিছুদিন আগে, 19শে এপ্রিল 2023। সেই গেজেটে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হায়ার সেকেন্ডারি মাদ্রাসা অথবা সিনিয়র মাদ্রাসা ফাজিল ফর দ্য পোস্ট মিন্ট ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকান্সি অফ ক্লাসেস 11-12, অর্থাৎ এই সিনিয়র মাদ্রাসা বা সেকেন্ডারি হাই মাদ্রাসাতে যেখানে 11-12-এর পড়ানো হয়, সেই পোস্টটাতে এটা পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট। এটা 11-12-এর যে মাদ্রাসাগুলো পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোকে বলা হয় হায়ার সেকেন্ডারি মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসা ব্যাকেটে আছে ফাজিল, অর্থাৎ এখানে অ্যারাবিক পড়ানো হয়। তো ওই ফাজিল যেখানে পড়ানো হবে বা হায়ার সেকেন্ডারি মাদ্রাসাতে হয়, সেগুলো 11-12 পড়ানো হয়। এই 11-12-এ পড়াতে গেলে যে যোগ্যতা লাগে তার বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই NCT অ্যাজ অ্যামেন্ড ফ্রম টাইম টু টাইম অন দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। বলছে NCT যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এখানে কোয়ালিফিকেশান লাগবে। NCT টাইম টু টাইম তার কোয়ালিফিকেশান বাড়ায় বা কমায়, এটা NCT ঠিক করে। সেই অনুযায়ী মাদ্রাস সার্ভিস কমিশন মান্যতা দেবে NCT নিয়ম, এবং ওই অনুযায়ী ফলো করা হবে। আচ্ছা, নোট, eligible branches of representative subject to be published in the brochure of concerned SLST। এই বিষয়ে যে কোন পোস্ট, সেই পোস্টের ব্রোশার বার করা হবে এবং SLSTর, অর্থাৎ আপনাদের অপেক্ষা করতে হবে যে 11-12-এর যে টিচার নিয়োগ করা হবে তার কি কি যোগ্যতা লাগবে, কোন কোন সাবজেক্টের, তার পরিষ্কার ব্রোশার দেওয়া হবে। ডিজিটেবল নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এটা এই কোন বিষয়ে জ্ঞান বাঞ্ছনীয় এই পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা দিতে গেলে বা সিনিয়র হাই মাদ্রাসাতে বা হায়ার সেকেন্ডারি মাদ্রাসাতে পড়াতে গেলে ইসলামিক স্টাডিজ এবং কালচার এ বিষয়ে জ্ঞান থাকতে হবে। এটা ডিজারেবল। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান NCT নর্মস অনুযায়ী দেওয়া হবে এবং ব্রোশার দেওয়া হবে, একটা ব্রোশার বার করা হবে মাদ্রাস সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিছুদিনের মধ্যে। সেখানে উল্লেখ থাকবে কোন সাবজেক্ট কি কি কোয়ালিফিকেশান দরকার, পরিষ্কার দেওয়া হবে। আর একটা এখানে এজ লিমিট বলা হচ্ছে এই পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য, মিনিমাম 20 years এজ এবং ম্যাক্সিমাম 40 years এজ। আপার এজ লিমিট ইজ however relaxable as per government norms for SC, ST, OBC, physically handicapped candidates। এখানে বলা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBCরা যে বয়সের ছাড় পায় সেই ছাড়টা কিন্তু পাবে। এখানে আপার লিমিট হচ্ছে 40, আর গভর্নমেন্টের যে নিয়ম আমাদের রাজ্য সরকারের রয়েছে যে SCরা, STরা, OBCরা যে বয়সের ছাড় পায় সেই ছাড় কিন্তু দিতে পাবে। ধন্যবাদ। এইটুকুই হলো আপনাদের যারা ক্লাস 11-12-এর শিক্ষক হতে চাইছেন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকান্সিতে যারা পরীক্ষা দেবেন